আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ওকে, জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন স্যার? ভালো আছেন সবাই না? প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি, কারণ আপনাদের বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হয়েছে। আসলে আমাদের বিদ্যাবাড়ির আমাদের একটা বইয়ের অ্যাড শুটের একটা কাজ ছিল, তো সেই কাজটা আবার আমাকে করতে হয়েছে। তো সেই জন্য মোটামুটি ওই জায়গার মানে ওই জায়গায় বেশ মানে বেশ কিছুক্ষণ কাজ করছিলাম, তো সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হয়েছে। তো আমরা আর দেরি না করে ক্লাসটির মধ্যে চলে যাই। ঠিক আছে, আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন তো? স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন না? এসির মধ্যে। ওকে, গুড। তাহলে আজকের ক্লাস আমরা ভয়েস পড়বো, খুব সুন্দর করে আমরা ভয়েসটা পড়বো, এবং সেই জায়গায় আমি একটা টেকনিক দিয়ে আপনাদেরকে ভয়েস পড়বো। তার আগে আমি আপনাদের সবাইকে দেখছি না। বাকি সবাই কোথায় আছেন? নাকি ঘুমিয়ে গিয়েছেন? ওকে, ভেরি গুড, এই তো অনেকেই আছেন। তাহলে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভয়েস, which is very much important for your exam. ভয়েস। এই যে ভয়েস কথাটা আমি বলছি, ভয়েস কথাটা কি আসলে? এই ভয়েস কথাটি যার অর্থ হচ্ছে কি বাচ্য। এই ভয়েস কথাটির অর্থ হচ্ছে বাচ্য, যেখানে আমরা মুখস্থ ভাষায় বলে থাকি যে ভয়েস মানে হচ্ছে বাচ্য। কিন্তু ভয়েসটাকে যদি আমরা কণ্ঠ বলি তাহলে কিন্তু আর মেমোরাইজেশন বা মুখস্থ করে আমরা বলছি না। আমরা যদি ভয়েসটাকে কণ্ঠ হিসেবে বলে থাকি সেটা কিন্তু আর মুখস্থ হয় না। সেই জিনিসটা হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা আসলে আমরা বুঝে বলছি। তো সেই ক্ষেত্রে ভয়েস যদি আমি বলি কণ্ঠ, তাহলে জিনিসটাকে আরো সহজ করে বলা যায়। বাচ্য কেন বললাম না জানেন? এই বাচ্য বলতে 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 একসময় মানুষ উক্তি বলে ফেলে, যেটা কিনা অ্যাবসলিউটলি রং। উক্তি না, এটা হচ্ছে বাচ্য। উক্তি বললে সেটা ন্যারেশনে চলে যায়, ভয়েসটা কখনো ন্যারেশন হয় না। ভয়েস হচ্ছে বাচ্য, যেখানে যে কোনো একটা শব্দের ভয়েস চেঞ্জ করতে গেলে কিভাবে কি করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে আপনাদেরকে যদি আমি বলি, টেকনিকটা আমি প্রথমে দেখাবো না। প্রথমে আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করব। কনসেপ্টটা ক্লিয়ার করার পরে আপনাদেরকে টেকনিকটা দেখাবো, যে টেকনিকটা আপনারা খুব সহজেই ধরে ফেলবেন যে আসলে কোন শব্দটি কিভাবে কাজ করছে, ঠিক আছে, বা কোন ভয়েসটি কিভাবে চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে ভয়েস কথাটির অর্থ যদি হয় কণ্ঠ, এবং আমি ভয়েসটার সম্পর্কে কি বলি জানেন? ভয়েসটিকে আমি বলি পেঁচানো কথা। পেঁচানো কথা। তাহলে পেঁচানো কথা হলো কেন? ভয়েস কথাটিকে আমি পেঁচানো কথা বললাম কেন? কারণ ভয়েসের কাজটাই হচ্ছে পেঁচানো। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে দেখি, ধরেন একটা সেন্টেন্সে অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ ভয়েসে দেখছি আই ইট রাইস, এবং পেসিভে যদি আমি বলি সেটার পেসিভ ফর্ম হয়ে যাচ্ছে কি রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস এবং রাইস ইজ ইটেন বাই মি। সেক্ষেত্রে দেখেন তো, এই যে আই ইট রাইস মানে আমি ভাত খাই, একটা সাবলীল একটা কথা, এবং সেই কথাটিকে পেঁচিয়ে যখন কেউ বলছে যে রাইস ইজ ইটেন বাই মি, এই কথাটা কি আর সোজা থাকে না, পেঁচানো হয়। দেখেন তো, মাথা মানে লেজটাকে মাথায় এনেছে, মাথাটাকে লেজে নিয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে একেবারে মুচড়ে দিয়েছে, কত কিছু করছে। এটাই হচ্ছে ভয়েসের কাজ। অর্থাৎ এই ভয়েস হচ্ছে আননেসেসারি একটা কথাকে পেঁচানো। আগাটাকে মাথায় নিবে, মাথাটাকে আগায় নিবে, পেটটাকে নাড়ি ভুড়ি একেবারে পেঁচিয়ে ফেলবে, এটা হচ্ছে ভয়েসের কাজ, ঠিক আছে। তো ভয়েস জিনিসটাকে যদি আমি বলি পেঁচানো কথা, এবং পেসিভ কথাটার সাথেও তো পেঁচানো কথাটার মিল আছে, তাই না? পেসিভ কথাটার সাথে পেঁচানো কথাটার মিল কিন্তু রয়েছে, দেখেন তো। পেসিভ কথাটার সাথে কিন্তু পেঁচানো কথার মিল রয়েছে। পেসিভ মানে কি পেঁচানো কোনো কিছু। সেক্ষেত্রে আপনি যখন বলছেন পেসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কি একটা সরল বাক্য বা একটা কি বলে যে কোনো একটা সোজা সাপটা কথা। আই ট্রাইস যখন বলছেন আমি ভাত খাই, সোজা সাপটা একটা সাবলীল কথা। কিন্তু যখন আপনি বলছেন রাইস ইজ ইটেন বাই মি, সেক্ষেত্রে এই কথাটাকে পেঁচানোর কাজটা করা হয়েছে। অর্থাৎ ভয়েসের মধ্যে পেসিভ ভয়েস যেটি আছে, সেই পেসিভ ভয়েসে একটা সেন্টেন্সকে পেঁচানোর কাজটা করা হয়ে থাকে, তাই তো? তাহলে আপনার পরীক্ষার মধ্যে কি করতে হবে? পরীক্ষার মধ্যে যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েসে স্থানান্তরের ব্যাপারটা পরীক্ষার মধ্যে বেশি আসে। যে কোনো একটা ভয়েস দিয়ে দিবে আপনার, এবং সেটাকে অ্যাক্টিভ থেকে পেসিভে ট্রান্সফার করতে আপনাকে বলতে পারে, ঠিক আছে। তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব আসেন তো দেখি।
যদি আমরা বলি সেই কাজটা বোঝার আগে আমার আগে অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েসকে আমার বুঝতে হবে। হোয়াট ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, আমরা সংজ্ঞা কেন্দ্রিক কিছু বুঝবো না, সংজ্ঞা মুখস্থই করবো না। রাদার দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যেই জায়গাটা বুঝলে আসলে আমার কাজে লাগবে, পরীক্ষার মধ্যে আমরা কোয়েশ্চেন পারবো, সেই জায়গাটা আমরা ভালো করে বুঝবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এমন একটা ভয়েস যেই ভয়েসের মধ্যে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয়। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয়ে থাকে, অর্থাৎ টেন্স যে স্ট্রাকচার মেনটেন করে সেই স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে থেকে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বলি অ্যাক্টিভ ভয়েসে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয়, অ্যাক্টিভ ভয়েসে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয়। ফর এক্সাম্পল, আই ইট রাইস। দেখেন তো, সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা অবজেক্ট প্লাস অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার যে ভয়েসে থাকবে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। এবার যদি আমরা বলি পেসিভ ভয়েস, তাহলে পেসিভটাই কি হয়? পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসটিতে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয় না। পেসিভ ভয়েসটিতে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করা হয় না। অর্থাৎ পেসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ পেসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম তো থাকতে পারে কিন্তু সেটা টেন্সের স্বাভাবিক স্ট্রাকচারে। আপনি যদি বলেন আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক স্ট্রাকচার। কিন্তু আপনি পেসিভ ভয়েসে যখন বলছেন যে ফর এক্সাম্পল রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। সেক্ষেত্রে এই যে কথাটা বললেন যে রাইস ইজ ইটেন বাই মি, অ্যাক্টিভ থেকে পেসিভ যখন করলেন, তখন ইজ এর পরে কি কখনো মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার এটা কিন্তু যায় না। তাহলে এটা কিন্তু টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার না। অর্থাৎ পেসিভ ভয়েসের মধ্যে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা হচ্ছে প্রথম কথা। আর আরেকটা কথা হচ্ছে পেসিভ ভয়েসের মধ্যে সবসময় টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করবে না। পেসিভ ভয়েস কখনোই টেন্সের স্বাভাবিক স্ট্রাকচারটা ফলো করে না। এই হচ্ছে কথা। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করে, পেসিভ ভয়েস টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করে না। এখন অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে বেসিক নিয়মটি আছে সেই নিয়মটি আমরা একটু লিখে নেই। আমি আপনাদেরকে টেকনিক দেখাবো। একটা টেকনিকে আপনি আজকে দেখবেন যে ভয়েসটা যখন আপনি দেখবেন, এর পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষায় সবার আগে ইনশাল্লাহ ভয়েসটা আপনারা অ্যান্সার করতে পারবেন এবং ভয়েসটা একটা তুরিতে অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে। সেক্ষেত্রে ভয়েসের যে ব্যাপারটা আছে, আমি একটা টেকনিক দেখাবো যে টেকনিকটা 100% আপনার মিলে যাবে, সকল ক্ষেত্রে মিলে যাবে। কিন্তু তার আগে আমরা বেসিক পড়বো। বেসিক না পড়ে হঠাৎ করে আকাশ থেকে আমরা টেকনিকে যাব না, আগে আমরা বেসিকটা পড়ি। সেক্ষেত্রে প্রথমেই যদি আমরা বলি যে অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে ট্রান্সফার করার বা স্থানান্তরের বেসিক নিয়ম, আমরা যদি বলি অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসটিতে স্থানান্তরের বেসিক নিয়ম, তাই তো?
অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে স্থানান্তর করার যে বেসিক নিয়মটি আছে সেই নিয়মের কথা যদি আমরা বলি, সেই বেসিক নিয়মটি কি আছে? প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে কি, প্রথমে আপনার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে পেসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে পেসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। পেসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে পেসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। প্লাস অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং ব্র্যাকেটে কি অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী, ভয়েসের টেন্স অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী। প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, ফর্ম বসবে, তাই তো? তাহলে ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে আই ইট রাইস, এটার যে স্ট্রাকচার, আমি তো আর আমার মনের মাধুরী মিশিয়ে একটাকে পেঁচাতে পারি না। অ্যাক্টিভ থেকে পেসিভ তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে করতে পারি না, নিশ্চয়ই এটার কোনো ম্যানার আছে। সেই ম্যানারটা কি? অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে প্রথম যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আই ট্রাইস, সেক্ষেত্রে যখন বলা হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, প্রথম কাজটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে পেসিভ ভয়েসের সাবজেক্ট বানালাম রাইস। এরপরে কি, ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই তো? তারপরে রাইস এর পরে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, রাইস ইজ। এরপরে কি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, কিন্তু তারও এক্সেপশন আছে যেটা আমরা আজকে ক্লাসেই দেখবো। এবং এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। এই গেল আমার অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে বেসিক নিয়ম আছে, বেসিক যে স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটা, যে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ আপনি কিভাবে করতে পারেন। তাহলে এটা লিখে ফেলেন, তারপর আমরা টেকনিকে যাচ্ছি। লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন আমরা যেটার কথা বলছিলাম, যে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভের আমি যদি টেকনিক বলি, সেই টেকনিকটা কি? অ্যাক্টিভ থেকে পেসিভের মূল টেকনিকটা হচ্ছে আপনার সঠিক পেসিভ ফর্মটা চিনতে হবে, সঠিক পেসিভ ফর্মটাকে চিনতে হবে। এবং যখন আপনি অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে স্থানান্তর করছেন, আমি একটা মেথডের কথা বলবো যে মেথডটা সবসময় ইউটিলাইজ করবেন, বা যে মেথডটা ইউজ করবেন সেটা হচ্ছে কি, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড অর্থাৎ একটা একটা অপশন বাদ দিবেন অ্যাক্টিভ থেকে পেসিভ খুঁজে বের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথম যদি কথা বলি যে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েসের এমসিকিউ এর উত্তর খুঁজে বের করতে
খুঁজে বের করতে আমরা পিওই বা প্রসেস অফ এলিমিনেশন ইউজ করব। প্রসেস অফ এলিমিনেশন এলিমিনেশন ব্যবহার করব, তাই তো? পিওই বা প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ অপশন থেকে একটার পর একটা বাদ দেওয়া শুরু করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে অপশন এটা হবে না, এটা হবে না, এরকম বাদ দেয়া। এবং সেই অপশন আপনি কোনটা হবে না, কোনটা হবে না বাদ দেওয়া শুরু করতে পারেন কিভাবে, কিভাবে একটার পর একটা বাদ দিতে পারেন, সেই যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে কি আপনার প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভয়েস থেকে সরাসরি একটা মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট পেসিভ ভয়েসটাকে আপনার আগে শনাক্ত করতে হবে। যে কোনো একটা ফর্মকে বা যে কোনো একটা সেন্টেন্স কোন সেন্টেন্সটা পেসিভ ভয়েসে আছে সেটা আপনার আগে ধরতে হবে। এবং অসামঞ্জস্য থাকবে, অপশনের মধ্যে অসামঞ্জস্য থাকবে। একটা অপশন আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে না মানে বাকি তিনটা যে অপশন থাকবে বাকি তিনটা দেখবেন আপনার অসামঞ্জস্য আছে, একটা না একটা জায়গায় অসামঞ্জস্য আছে। সেই জায়গায় আপনার যদি বলা হয় যে এলিমিনেশন মেথডের মধ্যে প্রথমেই হচ্ছে সঠিক পেসিভ ফর্মকে চেনার উপায়। সঠিক পেসিভ ভয়েসটিকে চেনার উপায়। সঠিক পেসিভ ভয়েসটিকে চেনার উপায় আপনার প্রথমে হচ্ছে সঠিক পেসিভ ফর্মটিকে চিনতে হবে। এবং বাকি তিনটা অপশনে দেখবেন অসামঞ্জস্য আছে, একটার মধ্যে অসামঞ্জস্য থাকবে না, বাকি তিনটাকে আপনি বাদ দিবেন একটা একটা করে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রথমে যদি আমি বলি সঠিক পেসিভ ফর্মটাকে চিনতে আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি একটা সঠিক পেসিভ ভয়েসের মধ্যে অবশ্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। একটি সঠিক পেসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটি কি? দ্বিতীয় যে জিনিসটা আছে আপনি কিভাবে একটা একটা করে বাদ দিবেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই তার মানে সেটা পেসিভ ভয়েস না, প্রথম কাজ হচ্ছে এটা। পেসিভ ভয়েসটাকে খুঁজে বের করতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। এরপরে কি সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হবে। সাবজেক্ট অবজেক্ট এর পরিবর্তন হতে হবে। সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন কেমন? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে, পেসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। এই সাবজেক্ট অবজেক্টের একটা পরিবর্তন হতে হবে, নয়তো কিন্তু হবে না। সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট অর্থাৎ এদের পরিবর্তন হতে হবে, এদের পরিবর্তন ছাড়া হবে না। এবং এরপরে যদি আমরা বলি তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটি খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েস এর টেন্স অনুযায়ী পেসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব আছে কিনা, পেসিভ ভয়েস এর অক্সিলারি ভার্ব আছে কিনা আছে কিনা সেটি খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, তাই তো? অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী পেসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা আপনি খেয়াল করলেন, এরপরে তৃতীয় কাজ। এবং তারপরে চতুর্থ কাজ আমি যদি বলি সেটা কি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে কিনা। সঠিক শব্দের সাথে সঠিক শব্দের সাথে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে কিনা তা খেয়াল করতে হবে। বসেছে কিনা তা খেয়াল করতে হবে, করতে হবে। এই কাজগুলো আপনার একটা সঠিক অ্যাক্টিভ ভয়েসকে সরি পেসিভ ভয়েসকে চেনাতে সাহায্য করবে। এই কাজগুলো বা এগুলো দেখলে আপনি বুঝবেন যে একটা শব্দ সঠিক পেসিভ ভয়েসে আছে, ঠিক আছে? তাহলে এটা লেখা হলে ডান লিখবেন।
লেখা হয়েছে? লেখা হলে ডান লিখবেন। গুড। এবার আসেন আমরা যদি যাই অ্যাক্টিভ ভয়েসে, যে টেকনিকের কথা বলেছিলাম, যে টেকনিকটা আপনাকে খুব সহজেই সলভ করে দিতে পারবে যে কোন শব্দটি অ্যাক্টিভে আছে, কোন শব্দটি পেসিভে আছে, যে টেকনিকের কথা আমি শুরুতে বলেছিলাম। সেই টেকনিক হচ্ছে আর কিছুই না, আপনার অক্সিলারি ভার্বের টেকনিক। অর্থাৎ আমি যে কথাটা বলছি খুব খেয়াল করে শুনেন। আমার প্রথম কাজ হবে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে আছে সেই টেন্সটিকে খুঁজে বের করা, এবং অ্যাক্টিভ থেকে পেসিভ করার ক্ষেত্রে পেসিভ ভয়েসটি অ্যাক্টিভ ভয়েস যেই টেন্সে আছে সেই টেন্সের অক্সিলারি ভার্ব গ্রহণ করবে এবং অক্সিলারি ভার্বের সাথে ক্ষেত্র বিশেষ কোন একটা টেন্স মার্কার হিসেবে অতিরিক্ত কথা যুক্ত করবে। আমি আবার বলছি যে অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব গ্রহণ করবে। টেকনিকের যে কথাটা বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব গ্রহণ করবে এবং সেই অক্সিলারি ভার্বের সাথে একটা টেন্স মার্কার হিসেবে অতিরিক্ত কথা যুক্ত করতে পারে। আসলে একটু লিখে নেই, তারপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। টেকনিক, টেকনিকটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব সহ টেন্স মার্কার হিসেবে টেন্স মার্কার হিসেবে কোনো একটি অতিরিক্ত কথা অতিরিক্ত কথা যুক্ত করবে অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে আছে পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব সহ টেন্স মার্কার কোন একটা অতিরিক্ত কথা যুক্ত করবে, তাই তো? এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এটা লেখা হয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে পেসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব সহ, মানে সেই টেন্সের টেন্স মার্কার সহ একটা অতিরিক্ত কথা যুক্ত করবে। ডান। ওকে, গুড। এবার আসেন আমরা যদি যাই, দেখেন একটা সেন্টেন্স আমি দেখছি, আই ট্রাইস, তাই না? এখন এটার অ্যাক্টিভ থেকে পেসিভ আমি কি করব, অবজেক্ট কে সাবজেক্ট আনবো, সাবজেক্ট কে অবজেক্ট নিব, মেইন ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টেন্স মার্কার হচ্ছে যে কোনো একটা শব্দ যেটা আসলে টেন্স কে ডিফাইন করে, টেন্স মার্কার। মার্কার মানে কি? মার্কার মানে কি, আপনি কোনো কিছুকে নির্দেশ করা নাই, মার্কারটাই হচ্ছে টেন্স মার্কার, যে কোনো কিছুকে নির্দেশ করছে। তাহলে যখন আপনি বলছেন যে আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস যখন বলছেন এটার কোন টেন্সে আছে, আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে আছে সেটা দেখা। অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অবজেক্ট কে সাবজেক্ট আনবো, সাবজেক্ট কে অবজেক্ট নিব, মেইন ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো এবং টেন্স মার্কার হিসেবে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী পেসিভ ভয়েসের একটা অক্সিলারি ভার্ব গ্রহণ করেছে, সেটা আমার নিতে হবে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েসটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হয়ে যাচ্ছে এখানে টেন্স মার্কার হিসেবে অ্যাম ইজ আর কথাগুলো চলে আসছে। সিমিলারলি আমি যদি বলি যে এগুলো দেখার প্রয়োজন নেই, আপনি যদি বলেন আই অ্যাম ইটিং রাইস, কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা কি বলে যে অ্যাক্টিভ থেকে পেসিভ করছি, আমরা কি অবজেক্ট সাবজেক্ট করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসালাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালাম, অক্সিলারি ভার্ব এম ছিল আই এর সাথে, কিন্তু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে ইজ। এখন খেয়াল করে দেখেন তো টেন্স মার্কার হিসেবে এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস না? এখন টেন্স মার্কার হিসেবে একটা অতিরিক্ত কথা যুক্ত হয়েছে, যে অতিরিক্ত কথাটা কি? বিং, তাই না?
এই যে টেন্স মার্কার, এই টেন্স মার্কারটাকে বোঝানোর জন্য একটা অতিরিক্ত কথা হয়েছে বিং। সিমিলারলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি যখন বলছেন আই হ্যাভ ইটেন রাইস, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসেছে, রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই এর সাথে হ্যাভ ছিল সেটা হয়ে যাচ্ছে হ্যাজ, যেই টেন্সে ছিল সেই টেন্সের অক্সিলারি ভার্ব গ্রহণ করেছে। অতিরিক্ত কথাটা কি বসেছে দেখেন তো, বিন, তাই না? এই যে অতিরিক্ত কথা বিন কথাটা বসেছে। সিমিলারলি পাস্ট ইনডিফিনিট টেন্সে আই অ্যাট রাইস কোন টেন্স আছে? পাস্ট টেন্সে না? তো পাস্ট টেন্সে থাকলে অতিরিক্ত কথা কি বসবে এখানে? নিঃসন্দেহে ওয়াজ, রাইস ওয়াজ ইটেন বাই মি। পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন বলছেন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছি, রাইস ওয়াজ ইটেন বাই মি, সেক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, আরো যাবতীয় অনেক কাজ হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে মেইন কাজটা যেটা সেটা হচ্ছে কি টেন্স মার্কার হিসেবে একটা অতিরিক্ত কথা, যে কথাটা যুক্ত হয়েছে, কোন কথাটা বলেন তো এই সেন্টেন্সে? অতিরিক্ত কথা ওয়াজ। সিমিলারলি আপনি যদি বলেন আই ওয়াজ ইটিং রাইস, রাইস অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, ওয়াজ ছিল এখানে ওয়াজ বসেছে, ঠিক আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স বুঝে, মানে কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর ক্ষেত্রে কি বসেছে এখানে দেখেন তো, ইটিং কথাটা। ইটিং কথাটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে অবশ্যই এখানে বিং যুক্ত হয়েছে, তাই না? তাহলে এই জায়গার মধ্যে আমি যদি বলি এটা হচ্ছে বিং। একটু সময় দিবেন আমাকে।
আমি আনমিউট করো না। তাহলে যখন বলছিলাম আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, সেক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হয়েছে রাইস, সাবজেক্ট অবজেক্ট হয়েছে আই থাকলে বি। হ্যাড, হ্যাড অক্সিলারি ভার্ব, হ্যাড এর সাথে টেন্স মার্কার হিসেবে কি বসেছে দেখেন তো খেয়াল করে, বিন না, একটা অতিরিক্ত কথা বিন, এরপরে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম। সিমিলারলি এর পরে যখন বলা হচ্ছে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, তাহলে যখন আপনি বলছেন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাচ্ছি, তাহলে টেন্স মার্কার হিসেবে অতিরিক্ত কথার পরের সেন্টেন্সটা কি আছে বলেন? রাইস উইল, তারপরে কি আছে বলেন? অতিরিক্ত কথাটা খুঁজে বের করেন, কমেন্ট করেন তো অতিরিক্ত কথাটা কি আছে এর পরেরটা। এক্স্যাক্টলি বি। তার মানে আমার মোরাল অফ দা স্টোরি ছিল যে অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে, পেসিভ ভয়েসটি সেই টেন্সের টেন্স মার্কার হিসেবে একটা অতিরিক্ত কথা সহ যুক্ত করবে। তাহলে আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি, সেক্ষেত্রে অবশ্যই রাইস উইল বি ইটেন বাই মি। আই শ্যাল বি ইটিং রাইস, I shall be eating rice. Rice will be being eaten by me. Eating continuous tense না, কি হয়েছে অতিরিক্ত কথা হিসেবে? being যুক্ত হয়েছে। I shall have eaten rice, যেই টেন্সে আছে সেই টেন্সেই will have been, অতিরিক্ত কথা কি been, তাই না? তাহলে shall have থাকলে will have been, I shall have eaten rice, rice will have been eaten by me। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যেই টেন্সে থাকবে, প্যাসিভ ভয়েসটি সেই টেন্সের অক্সিলারি ভার্ব সাথে নিয়ে একটা অতিরিক্ত কথা যুক্ত করবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? যা বলেছি সেটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন আপনার ভয়েস দেখবেন এখন একেবারে তুরির মতো সহজ হয়ে যাবে। আসেন দেখি, বলেন এটার অ্যান্সার কি হবে? হি টুক মি দেয়ার, খেয়াল করে দেখেন। এলিমিনেশন মেথডের কথা বলেছিলাম আপনাদেরকে, বাদ দেয়া, বাদ দেন। কোনটা কোনটা হবে না ইসমাইল বলতে পারবেন? কোনটা কোনটা হবে না? শুড হবে, শুড, শুড হবে। ইসমাইল কেমন আছেন? স্যার ভালো আছি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। শুড বি হবে? হি টুক মি দেয়ার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, টেক থেকে টুক হয়, টুক, টুক পাস্ট টেন্স। পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি শুড হবে? না না, শুড হবে না। শুড তো হবে না। আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। হ্যাঁ, বাকি এটা কেন হলো না? কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্ম তো থাকতে হবে, তাই না? ভার্বের জি। পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকতে হবে না? তাহলে ট্রাইং হবে? হবে না কিন্তু। না ওয়াজ টু বি টেকেন দেয়ার, টু বি হওয়ার কোনো চান্স আছে এখানে? টু বি হওয়ার তো না কোনো না। চান্স নাই, টু বি ভার্ব তো আসে না এখানে। তো সেক্ষেত্রে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। এবং তারপরের সেন্টেন্সটা যদি আমি বলি, সাম চিলড্রেন ওয়্যার হেল্পিং দ্য wounded ম্যান, দেখেন তো এটা কি হবে? ইসমাইল থেকে শুরু করে অন্য যে কেউ যদি বলতে পারেন, তাসলিমা বলতে পারবেন? পারা উচিত, পারবেন, খুব সহজ, জাস্ট একটু খেয়াল করে দেখেন টেন্স কোনটা আছে, সেই টেন্সের অক্সিলারি ভার্বটা কই আছে, একটা অতিরিক্ত কথা কই আছে দেখেন। দ্য ওয়ান্ডার উম্যান ওয়াজ কন্টিনিউয়াস টেন্স বিং হেল্পড বাই সাম চিলড্রেন। ওয়াজ বিং, একটা অতিরিক্ত কথা যুক্ত হয়েছে, তাই তো? অতিরিক্ত কথা কি কন্টিনিউয়াস টেন্সে বিং বসেছে, তাই না? মজা না জিনিসটা? অর্থাৎ ভয়েস স্যার। পড়তে গেলে আপনার চোখের পাওয়ারটা বেশি থাকলেই হবে, কোন জায়গায় কোন শব্দটা আছে সেটা যদি একটু খেয়াল স্যার করেন। এটা কি হবে বলেন? এটা কি বলেন? আই হ্যাড, এটা হবে স্যার হলো দ্য লেটার হ্যাড বিন রাইটেন বাই মি। আমি কতক্ষণ পড়িয়েছি ভয়েস আপনাদেরকে, পাচ্ছেন তো? এটাই হচ্ছে স্যার। টেকনিক, এটাই হচ্ছে ম্যাথ। স্যার জি স্যার এখানে তো বলুন। আমি পারতেছি, কিন্তু রিটেনের ক্ষেত্রে হ্যাঁ, স্যার এইরকম মানে রিটেনের ক্ষেত্রে তো আমার অপশন দেওয়া থাকবে না, হুম। ওইখানে আমি কি এভাবেই? রিটার্নের ক্ষেত্রে আপনার ওই যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, যেটা আমি বললাম, মানে যে স্ট্র্যাটেজি বললাম, সেখানেও আরো যে পার্থক্য দু একটা আছে, সেই জায়গায় কি আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেটাও আমি লিখিয়ে দিব, সমস্যা নাই।
কিন্তু ঠিক আছে এমসিকিউ স্যার, তে ঠিক 2 আছে। সেকেন্ডে পারা যায়, এমসিকিউ তে 2 সেকেন্ডে পারা যায়, সেই সিস্টেম আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হয়ে ঠিক যাচ্ছে আছে। হ্যাড আরো বিন কিছু রিটেন বাই স্যার, ওই মি। যে আর কিছু নিয়ম আছে স্যার, যেগুলা স্যার মানে টেন্স অনুযায়ী হয় প্রিপোজিশন, না। ইম্পারেটিভ হ্যাঁ, সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মডাল অক্সিলারি কি হয়, এগুলো সবকিছু আমি দেখবো। এত তাড়াতাড়ি কিন্তু শেষ হয় না, আমাদের আরো আছে তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিক এখন আছে। দেখাচ্ছি যে এই জিনিসটাকে কত সহজে আপনি পারতে পারেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক এরপরে আছে। যদি বলি আই শ্যাল ডু দা ওয়ার্ক, এটা কি হবে বলেন? I shall do the work. দ্য ওয়ার্ক Doing the work. মেবি, মেবি, দ্য ওয়ার্ক, শ্যাল থাকলে কি দ্য মে, উইল বি ডান বাই মি। দ্য ওয়ার্ক উইল বি, অতিরিক্ত কথা কি বি, দ্য ওয়ার্ক বি, উইল বি ডান বাই মি। আই শ্যাল বি টিচিং হিম, আই শ্যাল হিম, না হি বিং, বি শ্যাল বি, তাহলে কি হি এর সাথে উইল, শ্যাল হয়? না না, হি উইল বি হি বিং উইল বি, টট বাই। হি উইল বি বিং টট বাই মি। কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা আছে? প্যাসিভ ফর্মে কি কি থাকে, কি কি বলেছিলাম? Passive form, Subject plus ওকে, ডান। তো সেক্ষেত্রে যখন আপনি বলছেন ইট মাস্ট বি ডান বাই মি, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি, ইট মাস্ট বি, মাস্ট, মাস্ট হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, তাই না? মডাল অক্সিলারির পর একটা বি বসে। এখন এই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে, বাট তার আগের যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে আপনাদের যে ছকটা দেখালাম, মানে টেকনিকটা যে দেখালাম, সেই টেকনিকটা আপনার খাতায় তুলে নিতে হবে। কিভাবে খাতায় তুলে নিবেন সেটা হচ্ছে, এই ছকটা আপনি খাতায় তুলে নিবেন সুন্দর মতো খাতার মধ্যে এঁকে। সেক্ষেত্রে যখন আপনি বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ইট রাইস আছে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আপনি পেসিভ করছেন রাইস ইজ ইটেন বাই মি, এই অবজেক্ট সাবজেক্ট হয়েছে, শুধু সেন্টেন্সটা লিখবেন এবং যে অতিরিক্ত কথাটা আমি রেড মার্ক করে দিয়েছি সেখানে একটু মার্ক করে রাখবেন খাতায়, যাতে টেকনিকটা ধরতে আপনার জন্য সহজ হয়। ছকটা তুলে ফেলেন, টেকনিকটা ধরতে যেন আপনাদের সাথে আপনাদের জন্য সহজ হয়। না এটা না, আমার আরো একটা ইয়ে আছে, না বিসিএস এর ফাইলে আরো একটা আছে, দেখি একটু ঘোরান তো ইয়েটা। নিউ ভোকাবুলারি সেকশন গ্যাপ, ওই যে লাস্টের আগেরটা। হ্যাঁ, দেখি একটু করে নামান তো। এই ফাইলটা আমার ইয়ে করুন, মেসেঞ্জারে দেন তো এখন। স্যার, জি স্যার। এই আমাদের তো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা স্যার যদি এই মাসের মধ্যে কোনো একটা ক্লাস নেওয়া যেত খুব ভালো হইতো স্যার আমাদের জন্য। স্যার আচ্ছা এনটিআরসি পরীক্ষার মধ্যে তো স্যার রাইট ফর্ম থেকে অনেক স্যার কোশ্চেন আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা একটু সার্ভিসে তাও বলে রাখবেন, আপনাদের খুব সম্ভবত এক্সট্রা ক্লাসও দেয়া হবে, সেই এক্সট্রা ক্লাসও পেয়ে যেতে পারেন। বা সার্ভিস একটু জানিয়ে দিবেন, সার্ভিস ডিপার্টমেন্ট একটু জানিয়ে দিবেন, তারা আশা করছি ব্যাপারটা ব্যবস্থা করে দিবে। আপনি কি জানিয়েছিলেন আমি আসার আগে যে একজন হ্যাঁ স্যার হ্যাঁ, এসেছিলেন? জানাইছি। মানে আচ্ছা, আমাদের ক্লাসটা যে গ্যাপ গেছে এটা জানাইছি আর কি। হুম, পরে তিনি কি বলেছেন? পরে বলছে আর কি করে দিবে, আমাদের বাড়তি ক্লাস আছে ওগুলোর মধ্যে একটা মধ্যে দিয়ে দিবে আর কি, এটা বলছে। কিন্তু স্যার আমাদের তো পরীক্ষা, এই জন্য বললাম যে যদি মানে এর মধ্যেই হইতো পরীক্ষার আগে ক্লাসটা, আচ্ছা আমাদের জন্য ভালো হইতো আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি তাও ওই ব্যাপারে তাহলে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভ। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আই অ্যাম ইটিং রাইস বলছে, এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ফর্মে কি হয়ে যায়, রাইস ইজ বিং ইটেন বাই মি। প্রেজেন্ট কি বলে, প্রেজেন্ট পারফেক্টে যখন বলা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, তাই তো? তাহলে এটাও লিখে ফেলবেন। লাল কালি গুলো একটু মার্ক করে দিন, হ্যাঁ।
ডান জি স্যার। ডান ওকে গুড বাকি সবাই লেখা হয়েছে এই পেজ ওকে জি স্যার। এরপরেরটা তাহলে লেখেন এটা লিখে ফেলেন স্পেস দিন না মাঝে হয়েছে জি স্যার। ওকে ডান এরপরে যদি আমরা বলি ফিউচার ইনডিফিনিট কি আই শ্যাল ইট রাইস উইল বি ইটেন বাই মি এই কে শুনেন কই গেল আচ্ছা I shall be eating rice will be being eaten by me future perfect I shall have eaten rice will have eaten by me done স্যার হয়েছে। okay good এরপরে যদি আমরা বলি মডাল অক্সিলারি আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব তার মধ্যে একটা জায়গা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি কোনগুলো মডাল অক্সিলারি এখনো আসে নাই আসতে হয়তো সময় লাগবে মডাল অক্সিলারি কি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট আউট টু ইউজ টু এই জাতীয় শব্দগুলো যখন একটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে এই মডাল অক্সিলারি ভার্ব গুলোর পেসিভ করার সময় তারপরে একটা শুধু বি যুক্ত করতে হবে মডাল অক্সিলারি ভার্ব গুলোকে যদি পেসিভ করতে হয় তাদের পরে শুধু একটা বি যুক্ত করতে হবে আর কোনো শব্দ যুক্ত করার প্রয়োজন নাই ঠিক আছে সেক্ষেত্রে আপনি যখন বলছেন আই ক্যান ডু ইট এটার পেসিভ হয়ে যাচ্ছে ইট ক্যান বি ডান বাই মি ইট ক্যান বি ডান বাই মি এবং যখন আপনি বলছেন আই মে লাভ হিম হি মে বি লাভড বাই মি সেক্ষেত্রে যখন আপনি বলছেন ক্যান কুড মে মাইট মাস্ট আউট টু ইউজ টু এই মডাল অক্সিলারি গুলোর শেষে শুধুমাত্র একটা বি যুক্ত করতে হয় এবং সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন তো হয় এবং সেটা যদি আমরা টেকনিক্যালিও বলি আমরা যা শিখেছি যে টেকনিক শিখেছি দেখেন তো সেটার সাথে মিলা যায় কিনা অতিরিক্ত কথা হিসেবে শুধু একটা বি যুক্ত হয়েছে মেলে মেলে তো জিনিসটা অতিরিক্ত কথা হিসেবে একটা শুধু বি যুক্ত হয়েছে তাহলে এই জায়গাটা লিখে ফেলেন যে মডাল অক্সিলারি তথা শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট আউট টু ইউজ টু এই জাতীয় শব্দগুলো থাকলে তারপরে শুধু একটা বি যুক্ত করে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হয় তাহলে এই জায়গাটা লিখে ফেলবেন লেখা হলে ডান লিখবেন
লেখা হলে ডান লিখবেন।